হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যান্ত্রিক মিডিয়া চ্যানেল থেকে আবারও আপনাদের জন্য নতুন কিছু আনার চেষ্টা করেছি। আজকে আপনাদেরকে দেখাবো যমুনা সেতুর অবস্থা, যমুনা সেতু পারাপারের কি কি নিয়ম পালন করতে হবে। অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, অনেক ভিউ পাবেন। এই 64 জেলার মানুষ দেখো, তোমরাই ভিউ দেখাইতে পারো না, আমরা ভিউ দেখাইতে পারি। দেখো আমাদের ভিউ, এটা আসলে ভোরবেলা, ভোর হওয়ার কারণে চতুর্থ সাইডে কুয়াশা আছে, কুয়াশার কারণে ভিউ তো সামনে দেখাবো, ভিউ তো আরো আছে আসলে। কিন্তু আমাদের এবারে ট্যুর হলো ঢাকা টু রাজশাহী। ঢাকা টু রাজশাহী কিন্তু আমরা মানে পার্টে পার্ট দেখাবো। সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাড়ে পাশে থাকবেন। অবশ্যই কিন্তু ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত দেখাবো, কোন জায়গায় কি আছে, রাস্তাঘাট, এখানকার ভিউ কেমন, এখানকার মানে চলাচলের ব্যবস্থা কেমন, অবশ্যই কিন্তু দেখাবো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমাদের ট্যুর হলো ঢাকা টু রাজশাহী। ঢাকা টু রাজশাহী এবং প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে দেখাবো যমুনা সেতুর এই পার থেকে ওই পার পর্যন্ত, তারপরে আবার দ্বিতীয় পার্ট আসবে সিরাজগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত। তো সকলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। এই দেখেন, এটা ক্রাউনের গাড়ি দাঁড়িয়ে আছে। আসলে কিন্তু ও যে সিমেন্ট নিয়ে আসছে, আমরা কিন্তু সেই সিমেন্ট নিয়ে আসছি। আর যমুনা পার হতে গেলে দেখেন আমাদের সামনে আসলে আমাদের গাড়ির ক্যাপাসিটি হলো 30 টন। আর আমরা যদি 30 টনের অধিক নেই, অবশ্যই কিন্তু আমাদের গাড়ি পার হবে না এখানে। আমরা কিন্তু কথা বলতে বলতে দেখেন আমরা চলে আসলাম ওই স্কেলের কাছে। আমাদের গাড়িটা এখন স্কেল হবে। অবশ্যই কিন্তু 5 কিলোমিটারের অধিক স্পিড উঠাবেন না, তাহলে কিন্তু আপনি গাড়ির ওজন ভালো মানে আসবে না, হয়তো ওজন বেশি আসবে, নাহলে ওয়েট দেখাবে না। সেই জন্যই সকলেই 5 কিলো স্পিডে রাখবেন। 5 কিলো স্পিডে রাখলে পরে অবশ্যই আপনি ওয়েটটা কম দেখাবে, বেশি কখনোই দেখাবে না। 5-এর যত কম দেখাবেন স্পিড, তত আপনার মাল ওয়েট কম দেখাবে। দেখেন আমার গাড়ি কিন্তু স্কেল হয়ে গেছে। আমাকে এখান থেকে টুকিন দিবে, যে টুকিন নিয়ে আমার পরবর্তী গেট পার হতে হবে। আসলে কিন্তু এখানে 3টা ধাপ পার হতে হয়, তারপরে কিন্তু সেতুতে উঠতে পারবেন। দেখেন আমি কিন্তু টুকিন নিচ্ছি, কিন্তু যে কোনো একটি সমস্যার কারণে আমাকে দেখাচ্ছি না। দেখেন টুল দেখাবো আপনাদেরকে। আমার গাড়ির ওয়েটটা হয়েছে, কিন্তু আমার গাড়ি কিন্তু সাধারণ এমনিতে হয়েছে 29 টন, কিন্তু আমার গাড়ির ওয়েট দেখাচ্ছে 27 টন 500 কেজি। এটা আমার ক্যাপাসিটিতে আমি পার হয়েছি, সেই জন্যই আমার ওয়েটটা কম আসছে। তো একবার বেশি আসলে হয় না। দেখেন আমি টুকিনটা নিয়ে আসছি, টুকিনটা আপনাদেরকে দেখাবো। এই দেখেন টুকিনটা, এই যে এরকম একটা টুকিন দিবে, স্ক্রিন টুকিন। ওখানে স্ক্রিন করলে ওখানকার গেট খুলে যাবে, তারপরে কিন্তু আমি প্রবেশ করতে পারবো। অবশ্যই কিন্তু দেখেন আমাদের বাংলাদেশি যে আপনার এই সমস্ত কিছু ভেঙে ফেলছে। আমি কিন্তু তাকে টুকিনটা দিলাম, এখানে কিন্তু বাস থাকার কথা ছিল, কিন্তু সেটা ভেঙে ফেলছে, সেজন্য আর তারা ঠিক করে নাই। কিন্তু স্ক্রিন যা নিয়ম, তা গেট পার হতে গেলে টোকেন লাগবে। যদি ওভার হয় আপনাকে ওভার টোকেন দিবে, ওভার টোকেন দিলে আপনি আর পার হতে পারবেন না, পার হবেন মাল কমায় পার হতে হবে। অথবা যদি কারো হোয়াইট না আসে, তাহলে আপনি ওই ভিতর দিয়ে ঘুরে আবার স্কেল উঠতে হবে। দেখেন আমি কিন্তু 6 নম্বর টুল প্লাজারে চলে আসছি, যেহেতু আমি এখন টুল দিব। আমার গাড়িটা 10 চাকা গাড়ি, যেহেতু আমার গাড়ির টুলটা হলো 2000 টাকা। আমি কিন্তু 2000 টাকা তাকে দিয়েছি, সে আমাকে এখন একটা টোকেন দিবে। আর আমি কিন্তু যখন টাকা দিচ্ছি, টোকেনটা বের হওয়ার সাথে সাথে কিন্তু এই বাসটা উঠে যাবে, আমি কিন্তু তারপরে কিন্তু পার হয়ে যাব। আর দেখেন এখানকার ভিউ কি, আসলে কিন্তু যারা যমুনা সেতু না দেখছেন তারা কিন্তু যদি কালে একবার বাস্তবে আসেন, তাহলে বলবেন কিসের মালদ্বীপ যাব, কিসে যাব। আমাদের বাংলাদেশে কত ভিউ। আমরা কক্সবাজার যাই, আমরা বান্দরবন যাই, আমরা আসলে দেখেন আপনারা যদি কালে খোলা মনে একবার রাজশাহী রুটে আসেন, অবশ্যই কিন্তু আপনি মুগ্ধ হয়ে যাবেন। কারণ এটা আপনার এত সুন্দর একটু ভিউ এলাকা, যে চতুর সাইডে বিল, সাইডে রাস্তার পাশ দিয়ে গাছ, মানে ছায়া রোডে কোনো গ্যাদারিং নাই। রোড হয়তো সিঙ্গেল, তারপরে কিন্তু রোডে কোনো গ্যাদারিং নাই। আসলে কিন্তু ছোট গাড়ি চলাচলের জন্য ভিন্ন রোড করা আছে। রাজশাহী রোডটা কিন্তু অনেকই। আমরা কিন্তু দেখেন এই যে আমাদের বাম পাশে কিন্তু আমাদের এটা হলো পার্ক, ডান পাশে হলো ক্যান্টনমেন্ট এবং রেল লাইন আছে। অবশ্যই কিন্তু আপনারা এই পার্কে ঘুরতে আসবেন, কিন্তু গার্লফ্রেন্ড ছাড়া আসেন না, গার্লফ্রেন্ড ছাড়া এখানে মজা পাবেন না।
গার্লফ্রেন্ড নিয়ে আসলে অনেক ঝোপঝাড় আছে, অনেক মজা করতে পারবেন। যে হয়তো এখন বাঙালি যা চায় তাই, কিন্তু আসলে কিন্তু এই পার্কটা অনেকটা সুন্দর, সুন্দর মানের পার্ক। যে হয়তো নদীর আবহাওয়া পাওয়া যায় এবং গাছপালায় ভরপুর, বসার মতো জায়গা আছে। আমরা কিন্তু সেই যমুনা সেতুতে উঠে গেছি। আপনি যদি এখন ঘড়ি ধরেন, দেখেন যমুনা সেতুটা পার হতে আমার কয় মিনিট লাগে। আমি কিন্তু 5 মিনিটে উঠছি, দেখি কয় মিনিট লাগে। দেখেন ওই যে ডাইন পাশে দেখা যাচ্ছে এটা নতুন রেল। আসলে কিন্তু নতুন রেল চালু হয়ে গেছে এখন। আর নতুন রেলটা কিন্তু আসলে অনেক নিচে হয়ে গেছে। দেখেন ভিউ কাকে বলে, এগুলো হলো ভিউ। ভিউ কাকে বলে দেখেন তো, সেতু থেকে নিচে প্রকৃতি দেখাটা অনেকটা আনন্দজনক, মজা। আর আমরা কিন্তু যমুনা সেতুর উপরে উঠে গেছি। যেহেতু যমুনা সেতু একটি মানে কখনোই কোনো পাবলিক কোনোভাবে কোনো রিক্সা ভ্যান উঠতে পারে না, সেজন্যই কিন্তু সাধারণ পাবলিক এখানে নাম ঢুকতেও পারে না। আমরা যে এত বছর ধরে এই সেতুতে মোটামুটি 25 বছর হলো চলি, কিন্তু আমরা কখনো হেঁটে দেখিনি। হাঁটছি কিন্তু যখন জ্যাম থাকছে তখন, এছাড়া কিন্তু আমরা কিন্তু এই পার হতে পারিনি। আমাদের কিন্তু যমুনা সেতুর প্রতিটা খুঁটি গুণা আছে, যে কয়টা খুঁটি আছে, কয়টা কি আছে, এটা আমাদের মুখস্থ। দেখেন নিচ দিয়ে ট্রলার যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এই সেতুটা যে করছে সে এতটুকু বুঝতে পারছে কিনা জানি না। আসলে কিন্তু এই নদীটা ছিল এক সময় জাহাজ চলাচলের জন্য, অনেকটাই লঞ্চ চলাচলের জন্য ঘাট। আর এই ঘাটটা আমাদের বাড়ি ওখানে ছিল। আমরা ছোটোবেলা দেখছি অনেক লঞ্চ জাহাজ ভিড়তো, কিন্তু এই সেতু হওয়ার পর থেকে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। কিন্তু এই সেতু হওয়াতে উত্তরবঙ্গের লাভ হয়েছে, কিন্তু আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, যে বৈজ্ঞানিক সেতুটা করেছে, অবশ্যই যদি সে একটু আর 2 ফিট উঁচা করতো তাহলে কিন্তু আমাদের চলাচলের রাস্তা থাকতো। দেখেন রেল সেতুটা করলো, ওটাও আরো নিচা করে করলো, তাহলে কিন্তু আমাদের আরো ক্ষতি হয়ে গেল। ভালো করে বর্ষা হলে ট্রলাই যাবে না ওই ব্রিজের নিচ দিয়ে। আসলে অনেক উঁচা করা দরকার ছিল। দেখেন আমরা কিন্তু ভোরবেলায় আসছি, আমরা সারা রাত ঢাকা থেকে জার্নি করে আসছি। আপনাদের কিন্তু একটি সমস্যা হওয়ার কারণে আপনাদেরকে ঢাকা থেকে সেতু পর্যন্ত যে পাটটা দিব, সেই পাটটা দিব আমাদের সর্বশেষ পাট। আর এটা দেওয়ার কারণ হলো আমাদের ওই পাটে একটু সমস্যা হয়েছে, আমরা ওই পাটটা ক্লিয়ারলি করতে পারি নাই, সেজন্যই আমরা ওই পাট দিব না। আর আমার যান্ত্রিক মিডিয়া চ্যানেলের পাশে থাকবেন সব সময়, তাহলে কিন্তু নতুন নতুন এরকম সেতু রাস্তাঘাটের অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন। আমি ভিউ দেওয়ার চেষ্টা করব, আর বাদবাকিটা আপনাদের হাতে। আর আমার কিন্তু যান্ত্রিক মিডিয়া চ্যানেলটা আমি এখনও মনিটাইজেশন পাইনি, কিন্তু যদি গেলে আমার আর মাত্র মনে হয় 55টা সাবস্ক্রাইবার লাগবে। যদি গেলে আপনারা সাবস্ক্রাইব করে দেন, অবশ্যই কিন্তু আমি ইমেজ পাবো। আপনাদের ভালোবাসায় আমাদের সব কিছু। দেখেন নতুন রেল রেলপথ নতুন রেলপথ চালু হয়ে গেছে। তো এখন হয়তো এই রেলটা উঠা যাবে। এখন কিন্তু আমরা দাবি করছিলাম, আমরা মোটর শ্রমিকরা, যে ওই রেলপথ উঠিয়ে দিয়ে ওখান দিয়ে আমাদের রাস্তাটা যেন বড় করে দেয়। কারণ এই সেতু এমন একটি সেতু, যে সেতুতে আপনার একটি বড় গাড়ি দক্ষতা ড্রাইভার ছাড়া কেউ কখনো চালাতে পারবো না। এই যমুনা সেতুতে প্রতিদিন না হলেও 1 থেকে মনে করেন 2,000 লুকিং গ্লাসই ভাঙে। যারা একটু নতুন আসে তারাই কিন্তু লুকিং গ্লাস ভেঙে নিয়ে যায়, অথচ গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এটাই কিন্তু সাধারণত গাড়ি ঘাসা খাওয়ায় দেয়, গাড়ি দাগ লাগায় দেয়। কারণ এটা একদম সেম হয়ে গেছে আমাদের জন্য, এই রেলের জন্য। যেহেতু রেল উঠে যাচ্ছে, অবশ্যই কিন্তু রেলের ওখানে 4 ফিট রাস্তা বাড়বে। 4 ফিট 2 ফিট বাড়লে কিন্তু আমাদের কিন্তু 2 ফিট দূরত্ব অনেক কিছু হয়ে যাবে। দেখেন সারা জীবন তো দেখলেন বেকু অন্য গাড়িতে ছেলে, কিন্তু দেখেন আমাদের খোলা গাড়িতে বেকু উঠে যাচ্ছে। আর এটা কিন্তু আমরা কিন্তু দেখি যে ঘরের উপরে গাড়ি উঠে, গাড়ির উপরে ঘর উঠে, গাড়ির উপরে গাড়ি উঠে। এটা কিন্তু বাস্তবতা, এটা হতেই পারে। আসলে কিন্তু এই যমুনা সেতুতে মোটরসাইকেল অনুমতি আছে, কিন্তু তারপরে মোটরসাইকেল খুবই কম, কারণ এখানকার সেতুর আশপাশে অতটা ওরকমই নেই। আর এই দেখেন এই যে এই খুঁটিটা কিন্তু টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, ওখানে লেখা আছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। এই যে এখন হলো সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। আমরা কিন্তু ডিস্ট্রিক্ট ভাগ হয়ে গেলাম, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে পড়েছি এখন হলো পশ্চিম পশ্চিম পার। এটাকে সিরাজগঞ্জ ভাষা বলা হয় পশ্চিম পার। আমরা কিন্তু পূর্ব পার। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট হলো পূর্ব পার, আর এই হলো পশ্চিম পার। আমরা কিন্তু টাঙ্গাইল ডিস্ট্রিক্টের শেষ করে চলে আসছি, আমরা এখন সিরাজগঞ্জ জেলাতে আছি। আর এখানে এই সেতুতে ক্যাপাসিটি কিন্তু আসলে বাংলাদেশের সব রাস্তায় এখন ক্যাপাসিটি হয়ে গেছে। এটাতে কিন্তু সমস্ত সমন্বয়ভাবেই ক্যাপাসিটি। আর 10 চাকা 30 টন, 6 চাকা 22 টন।
তে যেই মাল নিয়ে আসবেন অবশ্যই কিন্তু এটা হিসাব করবেন যে আমাকে কিন্তু সেতুতে আটকাতে পারে। নদীতে কিন্তু এখন পানি দেখা যাচ্ছে, আসলে কিন্তু পানি দেখা যায় না। আর এখন নদীর পানি মানে বাড়তি হচ্ছে, বন্যা হওয়ার সম্ভাবনা আছে। দেখেন এই যে সূর্য উঠতেছে, অনেকটা মানে কিউট ভিউ। আর যেহেতু আমি এখানে দাঁড়ায় ভিডিওটা করতে পারিনি, সেজন্যই আমার ভিউটা হয়নি। আমাদের কিন্তু এই সেতুটা পার হতে কম থেকে 7 থেকে 8 মিনিট সময় লাগে। গাড়ির স্পিড হলো 45-50, তারপরে আমাদের 7 থেকে 8 মিনিট সময় লাগবে সেতুতে। আর এই যে খুঁটি আছে 442টা খুঁটি আছে। আর এই যে পাওয়ার প্ল্যান্টের খুঁটি আছে। পাওয়ার প্ল্যান্টের খুঁটির হিসাব আসলে দেওয়া যাবে না, কারণ হলো যে পাওয়ার প্ল্যান্টের খুঁটিটা অনেক দূর থেকে রাজশাহী এই শিয়ালগঞ্জ শহর থেকে আসছে, সেই জন্য এটা বলা যাবে না। কিন্তু এই লাইটের খুঁটিগুলো আমাদের গোনা আছে, আমরা আগে অনেক আনন্দ ছলে গুনতাম যে এই গুণিত খুঁটি কয়টা। আর আসলে কিন্তু এইভাবে গুনতে হয় না, খুঁটি লাস্টে খুঁটি কিন্তু লেখা আছে কত নম্বর খুঁটি, আসলে প্রতিটা খুঁটিতে লেখা আছে। আমরা দেখেন, আমরা কিন্তু সেতু পার হয়ে গেলাম মোটামুটি 7 মিনিটে আর কি, 7 মিনিটে সেতু পার হয়ে গেছি। এটা কিন্তু পশ্চিম পাড় টুল প্লাজা, আসলে কিন্তু ওখানে লেখা আছে, যেহেতু লেখাটা নষ্ট হওয়ার কারণে অতটা ভালোভাবে বুঝতে পারবেন না। এটা কিন্তু পশ্চিম পাড় টুল প্লাজা সিরাজগঞ্জ। আর আসলে কিন্তু আমরা ওটা যেভাবে পার হইলাম এটা কিন্তু সেভাবে পার হতে হবে, দুটা কিন্তু সিস্টেম একই। ড্রাইভার ভাই যারা আছেন অবশ্যই কিন্তু এগুলো ফলো করে আসবেন। আর যত স্কেলে চলে যাবেন তত কিন্তু আপনার গাড়ি ওয়েটটা ভালো আসবে। আপনি একটু যত দূরে যাবেন তত কিন্তু আপনি ওয়েট হারায় ফেলবেন, ওয়েট পাবেন না। দেখা 30 টন হয়েছে 35 টন, এরকমটাই হয়। কিন্তু আমাদের কিন্তু আবার সামনে আসতেছে আপনার এই সেতুর থেকেই আমি হয়তো দেখি কোনটি পার্ট দিব, কিন্তু আমি পার্ট 2 করবো। এটা পার্ট 1। অবশ্যই কিন্তু যান্ত্রিক মিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন টিপে দেবেন, যাতে আমি এই পার্ট 2 ছাড়লেই কিন্তু আপনাদেরকে সবার আগে দিতে পারি, পৌঁছাতে পারি। আর আমি কিন্তু আসলে এটা পাঠ করার উদ্দেশ্য হলো, দেখেন ঢাকা টু রাজশাহী আমাদের ট্যুর, ঢাকা টু রাজশাহী ট্যুরে কিন্তু আপনাদেরকে কিন্তু ফুল ভিডিও দেওয়া যাবে না, কারণ অনেক সময়ের ব্যাপার, অনেক আছে, সেজন্যই খণ্ড খণ্ড ভিডিও দিতে হচ্ছে আমাদের। তাই আপনারা এটা কিন্তু দেখেন সিরাজগঞ্জ স্কুল চক্কর, এটা কিন্তু রেল স্টেশন, সামনে কিন্তু রেল স্টেশন হচ্ছে এবং কি কমপ্লিট এখন বর্তমানে। আর দেখেন এই রোডটা কিন্তু একসময় সিঙ্গেল ছিল, আজকে কিন্তু 6 লাইন হচ্ছে। তা আপনাদের সাথে আরও বিশেষ কথা বলবো রোডের বিষয়ে। রোড এই এলাকার মানুষ কেমন, আশা করি সকলে ভালো থাকবেন। সকলে আমার এই চ্যানেলটা পাশে থাকলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য কিন্তু আবারও পার্ট 2 ভিডিওটা আসতেছে। অবশ্যই পার্ট 2 ভিডিওটা দেখার জন্য সকলে চেষ্টা করবেন। আসলে কিন্তু পার্ট 2 ভিডিওতে মজা থাকবে, কারণ ওইটা ভোর ছিল না, ওই ভিডিওটা ছিল দেখেন যে এর থেকে আরো সুন্দর হবে ভিডিওটা। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। शाबाश बेटा। खत्म। बाय बाय टाटा।